এবং প্রফেসর সরওয়ার সাহেবকে বলবো, ডক্টর সরওয়ার সাহেবকে বলবো, কোরআনে কারিমের মাহফিল থেকে ট্রান্সজেন্ডারের মতো একটি অভিশপ্ত, একটা জাতি বিধ্বংসী, একটি কুফরি মতাদর্শের বিরুদ্ধে আপনারা ভূমিকা পালন করে আপনারা একাকী হন নাই। আপনারা নিজেকে একা মনে করবেন না, গোটা পৃথিবীর 250 কোটি মুসলমান আপনাদের সাথে আছে। সুতরাং শোনেন, ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের সপক্ষে যারা ভূমিকা রাখবে, পর্দা পুঁজিদার পক্ষে যারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে, তাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রের বীজ দাঁতকে ভেঙে দেওয়ার জন্য যদি রাজপথে ঝাঁপিয়ে পড়তে হয়, দল বুঝি না, মত বুঝি না, একমাত্র কোরআনের আশেক যারা, রাসূলের আশেক যারা, কিয়ামতের দিন রাসূলের সুপারিশ যারা চায়, আলেমদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে। দিয়েছেন যারা দুহাত দেখতে চায়। যুবকেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। কার হাতে? আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করে। পৃথিবীর ওলিয়া দরবেশ তো দূরের কথা, পৃথিবীর কোন নবী রাসূল হেদায়েতের মালিক ছিলেন না। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হেদায়েতের মালিক হতেন, তাহলে তাদের প্রিয় ভাজন ব্যক্তিরা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। হিদায়াতের মালিক যদি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতেন, তাহলে তার সন্তান কেনান কাফেরদের সাথে মিলিত হয়ে প্লাবিত হয়ে আল্লাহর গজবে দুনিয়া থেকে বিদায় হতো না। হিদায়াতের মালিক যদি নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম হতেন, তাহলে তার প্রিয়তমা স্ত্রীকে কওমে লূতের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর গজবে দুনিয়া থেকে বিদায় হতে হতো না। হিদায়াতের মালিক যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতেন, কলিজার টুকরা পিতা আযরকে মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রয়োজন হতো না। হিদায়াতের মালিকানা যদি দুজাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই থাকতো হিদায়াতের মালিকানা, আল্লাহর হাবিবের প্রিয় ভাজন কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন। কথা বলতে হবে, ঠিক কি না? যেখানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হিদায়াতেরই মালিক ছিলেন না, যেখানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের হিদায়াতের মালিক নন, ভালো মন্দ করার মালিক নন, মানুষের চাহিদা পূরণ করার মালিক নন, চাহিদা পূরণ করার এককভাবে মালিককে। সেখানে কেউ যদি বিশ্বাস করে যে আমার মৃত পীর কিংবা আমার জিন্দা পীর আমার গুনাহ মাফ করে দেবে, কিংবা আমার পীর আমার মনের নেক বাসনা পূর্ণ করবে, কিংবা আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করবে, সেই ব্যক্তির ঈমান আছে? চিৎকার দিয়ে বলুন, ঈমান আছে? ঈমান নেই। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কোরআন মাজিদের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরা লুকমানের ছোট্ট একটা আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করছি। লুকমান এমন একজন ব্যক্তির নাম, যিনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, পয়গম্বর ছিলেন না, কিন্তু তার নামে কোরআন শরীফে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ পাকের বড়ই মাহবুব পেয়ারা বান্দা তিনি ছিলেন। মানুষদেরকে শিরক থেকে বিরত থাকার আহ্বান জানাতেন, বেদাত কুফর থেকে, কুসংস্কার থেকে বিরত থাকা তিনি আহ্বান জানাতেন। আল্লাহ পাকের কাছে তিনি এতটাই প্রিয় ভাজন হয়েছিলেন, এতটাই পছন্দের পাত্র হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হিকমার নূরে তার অন্তরকে আলোকিত করে দিয়েছিলেন। লোকমান হাকিম দেখতে কালো মানুষ ছিলেন, তিনি কৃতদাস ছিলেন, সামাজিকভাবে যে একেবারে ধনাঢ্য ব্যক্তি, প্রচুর পরিমাণ সম্পদের মালিক এমন ছিলেন না, একেবারেই সাদা মাথা কৃতদাস ছিলেন, কিন্তু হিকমাতে পরিপূর্ণ ছিল। কারণ সম্মান এবং ইলম এই দুটো দান করার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করেছিলেন। লোকমান হাকিম কৃতদাস হওয়ার পরেও
ইলমে এবং হিকমাতে পরিপূর্ণ হওয়ার কারণে তিনি যে কথাগুলো বলতেন তার কথাগুলো শোনার জন্য অজস্র মানুষ ভিড় জমিয়ে বহু প্রান্তরে দাঁড়িয়ে থাকত। লোকমান হাকিম একদিন বক্তৃতা করছিলেন মানুষের সামনে, অসংখ্য লোকেরা দাঁড়িয়ে আছে। মাঝখান থেকে একজন লোক দাঁড়ালেন। বসে বসে যারা বয়ান শুনছিলেন তাদের মাঝখান থেকে জনক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, লোকমান, যদি আপনি আমাকে অভয় দেন, আপনার কাছ থেকে আমি একটা বিষয় নিশ্চিত হতে চাই। লোকমান বললেন, কি বলতে চান? নির্ভয় আপনি বলুন। লোকটা বলল, আপনার মতো দেখতে হুবহু এরকম চেহারা, এমন গায়ের রং একটা লোক ছোটবেলায় আমার সাথে বেশ ভেড়া বকরি মাঠে ময়দানে চড়াতো, আপনার মতোই চেহারা। লোকটা কি আপনি নাকি? লোকমান হাকিম এত বড় হওয়ার পরে তিনি অতীতকে ভুলে গেলেন না, আত্মপরিচয় তিনি ভুলেননি। তিনি বললেন, আল্লাহর বান্দা, যে লোকটা ছোটবেলায় তোমার সাথে মেষ পালন করতো, ভেড়া বকরি দুম্বা ময়দানে চড়াতো, আমি সেই লোকমান। অবাক বিস্ময়ে তিনি বললেন, লোকমান, আমি যে রাখাল ছিলাম আজও সেই রাখালই আছি, কিন্তু আপনি রাখাল থেকে আজকে হাকিম হয়ে গেলেন। আপনার কথা শোনার জন্য এত মানুষ জমা হয়ে যায়, কারণটা কি? লোকমান হাকিম বললেন, আমি কয়েকটা মূলনীতির উপর আমল করেছি, আল্লাহ পাক আমাকে মর্যাদা দান করেছেন। তুমিও যদি ওই মূলনীতির উপর আমল করো, আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবে। লোকমান হাকিম বললেন, আল্লাহর বান্দা শোনো, আমি আমার এই জবানে কোনোদিন বেহুদা অনর্থক কোনো কথা আমার জবান থেকে আমি উচ্চারণ করি নাই, বিনা প্রয়োজনে কোনো কথা বলি নাই। যা বলেছি প্রয়োজনে কথা বলেছি, কখনো মিথ্যা কথা বলি নাই, না হক বলি নাই। আল্লাহ পাক আমার এই জবানের এমন মর্যাদা দান করে দিয়েছেন, এই জবান থেকে সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো বের হয়ে যায়, আর সে কথাগুলো শোনার জন্য আরব জাহান সহ গোটা দুনিয়ার মানুষগুলো পাগল করা হয়ে যায়। শুধু তাই নয়, একদিক থেকে আমি আমার জবানের হিফাজত করেছি, দুদিক থেকে আমি আমার চোখের হিফাজত করেছি। 3 নম্বরে আমি কোনদিন আমার মেহমানকে অমর্যাদা করি নাই। চিন্তাই করেন, আল্লাহু আকবার। যুবকেরা, চোখের হিফাজত আমাদের করতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। জবানের হিফাজত করতে হবে, আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। লোকমান হাকিমের মুনিব তিনি বুঝতে পারলেন লোকমান হাকিমের চাল চলন দেখে যে লোকটা খুব জ্ঞানী, তার জ্ঞানের গভীরতাকে সামনে হাজির দেখে খাসির জিহ্বা আর তার হার্ট, তার কাল, হৃৎপিণ্ডটা কেটে লোকমান হাকিম মনিবের সামনে দিয়ে দিয়েছে। মনিবের সামনে তিনি বুঝাতে চাইলেন যে একটা দেহের মধ্যে জবান এবং হাড়ের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো অংশ নাই। কিছুদিন যাওয়ার সবচাইতে নিকৃষ্ট 2টা অংশ কেটে আমার সামনে আজকে হাজির করবে। লোকমান হাকিম এবার খাসি জবাই করলেন। খাসি জবাই করে তিনি এবার 2টা অঙ্গ, নিকৃষ্ট অঙ্গ 2টা কেটে মনিবের সামনে হাজির করে দিয়েছেন। মনিব এবার তাকায় দেখে সর্বোৎকৃষ্ট অঙ্গ কাটা কথা বলার পরে তিনি যেই 2টা অঙ্গ কেটে নিয়ে এসেছিলেন, এবার সর্বনিকৃষ্ট অঙ্গ কথা বলার পরে তিনি সেই অঙ্গ 2টা নিয়ে এসেছে। লোকমান হাকিমের মনিব জিজ্ঞেস করে, ব্যাপারটা কি লোকমান? সবচেয়ে ভালো অঙ্গ আপনি বলেছিলাম তুমি জিহ্বা আর হৃৎপিণ্ড কেটে নিয়ে আসছিলা, সবচেয়ে খারাপ অঙ্গ কেটে আনতে বললাম, তুমি আবারও জিহ্বা এবং হৃৎপিণ্ড কেটে আনলে, কারণটা কি? লোকমান হাকিম মনিবকে জবাব দিয়ে বলছেন, মনিব, একটা দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জিহ্বা এবং কল্প। কোন দেহ যদি ভালো হয়, উৎকৃষ্ট মানের হয়, গোটা দেহের মধ্যে কল্প এবং জবানের চেয়ে দামি সম্পদ আর থাকে না। আর ব্যক্তি যদি নিকৃষ্ট হয়, তাহলে এই জবান আর কল্পের মতো নিকৃষ্ট কোনো জায়গা দেহের মধ্যে আর থাকে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আজকে গোটা দুনিয়ার দিকে একটু তাকিয়ে দেখুন, পৃথিবীতে যত মানুষ সম্মানিত হয়েছে,
অধিকাংশ মানুষ সম্মানিত হয়েছে এই জবানের কথার কারণে, আবার যত মানুষ অসম্মানিত হয়েছে, জুতার বাড়ি খেয়েছে এই মুখের কথার কারণে খেয়েছে। অতিরিক্ত কথা বলা, অতি কথন বলা, বাচালগিরি করা, অপ্রাসঙ্গিক কথা বলা, এগুলা বলে বলে সমাজের মধ্যে ফাসাদ তৈরি করে, ফাসাদ বর্ধন করে দেয়। এই যে দেশের মধ্যে যত শ্রেণীর বুদ্ধিজীবী আছে, যত প্রকারের নারীবাদ আছে, যত প্রকার কথা বলে ট্রান্সজেন্ডার আছে, এগুলা অতি গঠন বেশি বুদ্ধিগিরি দেখাতে দেখাতে এমন কুবুদ্ধি জাতির সামনে উপস্থাপন করে পাবলিক যেখানে পায় সেখানে জুতা পিটা করে। গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে জবান। এই জবানের বলে খেলাপি করা যাবে না। প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে একটা কথা বলতে হয়। লোকমান হাকিম মানুষদেরকে যতগুলো বিষয় উপদেশ দিয়েছেন, এমনকি তার নিজের কলিজার টুকরা সন্তানকে যে ভাষায় তিনি নসিহত করেছেন, এই ভাষাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা পাঠ আছে। এই পাঠের মধ্যে একটা অংশ হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা ছেলে, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। কেন করবে না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা বড় মারাত্মক গুনাহ, এটা ভয়াবহ গুনাহ। এটা এমনই গুনাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে কবিরা গুনার মধ্যেও সবচেয়ে জঘন্যতম কবিরা গুনার ব্যাপারে বলে দেব না? সাহাবায়ে কেরাম বলেন, নিশ্চয়ই বলে দেবেন। আল্লাহর হাবিব বললেন, আকবারুল কাবাইরি সালাসা, কবিরা গুনার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কবিরা গুনাহ, ভয়াবহ গুনাহ হচ্ছে তিনটি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে আল উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে নাফরমানি করা। তিন নাম্বার হচ্ছে কাউলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য প্রদান করা। আর ইশরাক বিল্লাহ, প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে উম্মতে মুহাম্মাদের বিরাট একটা অংশের লোকেরা শিরকের মধ্যে মুবতালা হয়ে যাবে। আজকে বর্তমান সমাজের চিত্র একটু ভালো করে লক্ষ্য করেন। অসংখ্য মুসলমানের সন্তানেরা আজকে খুব মনের আনন্দে পূজা মণ্ডপে গিয়ে মূর্তি পূজারীদের সাথে আনন্দ উদযাপন করছে। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধুমাত্র সমাজের কিছু শ্রেণীর লোকেরা যাচ্ছে তা নয়, একেবারে সমাজের এলিট শ্রেণী, এলিট পিপল, একেবারে ফার্স্ট ক্লাস শ্রেণীর লোকেরাও যাচ্ছে। গিয়ে কি বলছে? গিয়ে বলছে রামা রামা কৃষ্ণা কৃষ্ণা। মুসলমান, কুখ্যাত মুসলমান, তিনি বলছেন রামা রামা কৃষ্ণা কৃষ্ণা। এটা বলে এখানটা হয় না, সে বলছে জগন্নাথের জয়। এই কথা বলে এখানটা হয় না, সে বলেছে আজকে থেকে আমরা হিন্দু ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করলাম। আমি এটা একটা জেনারেল কোশ্চেন, যারা এই সামনে বসে আছে তাদের কাছে এটা হচ্ছে ক্লাস 1 এর প্রশ্ন। আপনারাই জবাব দিয়ে বলেন, যতটুকু ঈমান আপনাদের আছে সেই ঈমান থেকেই বলবেন। কোন মুসলমানের বাচ্চা যদি এমন কথা বলে যে আজকে হিন্দু ভাইদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করলাম, ওর ঈমান আছে? একটু চিৎকার দিয়ে বলতে হবে, ওর ঈমান আছে? এমন ব্যক্তি যদি শিক্ষা কারিকুলামের গুরু ঠাকুর হয়, তাহলে সেই শিক্ষা যে জাহান্নামে যাবে এটা তো আর ব্যাখ্যা করে বলার দরকার নেই। আমি আশ্চর্যান্বিত হয়ে যাই, মানুষ লেখাপড়া করে এমন রামসাগর হয় কি করে? কথা বলতে হবে ঠিক কিনা বলেন? ন্যূনতম জ্ঞান যদি কারো থাকে, মুসলমানের সন্তান হয়ে বলে কি করে যে আপনি শিরকের সাথে একাত্মতা ঘোষণা করার পরে আপনার ঈমান থাকলো কি করে? কথা বলেন না ঠিক কিনা বলেন? শুধুমাত্র ওই সমস্ত বেউকুফ নাদানবাদে মানুষের মধ্যে শিরিক প্রচার করে তা নয়। আমার বলতে কোনো দ্বিধা নেই, আপনাদের সামনে আমি এই মুহূর্তে প্রমাণ উপস্থাপন করতে পারবো। বাংলাদেশে যতগুলি ভণ্ড মাজার পূজারী এই বাংলাদেশে আছে, তারা এই সমাজের মধ্যে শিরিক এবং বেদাতের প্রচারের সবচেয়ে বড় ডিলা। আমি কথা পরিষ্কার করে দিচ্ছি, হক বলতে আল্লাহর ওলি কিংবা তাদের কবরের সাথে, মাজারের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই।
বরং তাদের প্রতি আমাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা আছে না নাই? তাদের প্রতি মন প্রাণ উজাড় করা দোয়া, ভালোবাসা আছে না নাই? আছে। আমরা বিশ্বাস করি তারা পৃথিবীতে সম্মানিত হয়েছেন, তাদের কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু তাদের নাম বিক্রি করে, তাদের নাম বিক্রি করে গান বাজনার আসর, ঢোল তবলার আসর, নারী পুরুষের অবাধ মেলামেশা, নাচানাচি, কুদাকুদি, ধর্মের নামে ভণ্ডামি দেশে আছে না? মাত্র দুদিন আগে একটা ভিডিও এসছে আমাদের কাছে। সারা বাংলাদেশে এই সমস্ত ভণ্ড মাজার পূজারীদের বিরুদ্ধে আমরা সারা বছর আপনাদেরকে সতর্ক করে এসেছি, যারা কিন্তু মানুষের ঈমান হরণ করে। আমরা যদি মাজার পূজারীদেরকে মাজার পূজারী বলি, তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলে যে আমরা তো মাজার পূজা করি না, আমরা অলি ভক্ত, মাজার পূজা আমরা করি না। এভাবে আমাদেরকে তারা পাবলিকলি ধোঁকা দিয়ে পাবলিককে বোকা বানাবার চেষ্টা করে। মাজার পূজা কাকে বলে আমি আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি। চট্টগ্রামের কুখ্যাত বক্তা, নাম নাকি তার জাহাঙ্গীর, সে একটা দরবারও খুলে বসছে, নাম দিয়েছে দরবারে জাহাঙ্গীরিয়া। আপনাদের সামনে নামটা উল্লেখ করে এই জন্য বলেছে, আপনারা বলবেন নামটা কেন বললেন? কেন বলেছে শোনেন। নামটা এই জন্য বলেছে, কোরআন শরীফে কিন্তু আবু জেহেলের নাম আছে, কোরআন শরীফে ফিরাউনের নাম আছে, নমরুদের কথা আছে, কারুনের নাম ধরে ধরে অপকর্মের ফিরিস্তা আল্লাহ বলে দিয়েছে, যাতে করে পৃথিবীর মানুষ তাদের থেকে সতর্ক থাকতে পারে, তাদের কুকর্ম থেকে মানুষদের ঈমানকে বাঁচাতে পারে। এই সমস্ত ভণ্ড মৌলবীরা বক্তা সেজে বসে আছে, এলেন কালাম তো কিচ্ছু নাই, শূন্যের কোঠায় ওয়াজে বসে না একটা কোরআন বলবে, না মানুষের উপদেশমূলক ভালো করে কথা বলবে। কিছুদিন আগে বাংলাদেশের তরুণ প্রজন্মের একজন বিখ্যাত আলোচক মুফতি আলী হাসান ওসামা, তাকে কোন এক বিষয়ে মিলাদ কিরাম নিয়ে চ্যালেঞ্জ দিয়েছিল। চ্যালেঞ্জ দেওয়ার পর তিনি যখন চ্যালেঞ্জ গ্রহণ করলেন, সে সরাসরি মাজারে গিয়ে ওসামার বিরুদ্ধে নালিশ দিয়েছে। বাবা আপনি দেখেন না যে কি চলতেছে, এগুলো কবরে গিয়ে নালিশ দিয়েছে। এবার এই লোকটা কবরে গিয়ে নালিশ না দিয়ে নতুন আরেক কাম করছে। নতুন কাজটা কি? এসএসসি পরীক্ষার্থী কয়েকটা পরীক্ষার্থীদেরকে ধরে নিয়ে মাজারে গেছে। মাজারে গিয়া কবরের সামনে দাঁড়িয়ে কবরের যিনি শুয়ে আছে তাকে ডেকে বলছে, ও বাজান আপনার কদম মোবারকে আমাদের সালাম, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছে। এই যে এই ছেলেগুলো আসছে, এদের তো পরীক্ষা, এদের ভুল ত্রুটি ক্ষমা করে তুমি কামিয়াব করে দিও। আমি কোন আলেমের কথা বলবো না, আপনারা বলেন কোন মুসলমানের মুখ থেকে এমন কথা বের হতে পারে? কোন মুসলমান এমন বিশ্বাস করতে পারে যে আমার গুনাহ কিংবা আমার ভুল তুমি ক্ষমা করবে যিনি কবরে শুয়ে আছে? এটা কি বিশ্বাস করা সম্ভব? কিন্তু দেখুন এই লোকটা এই কাজগুলো করছে। আপনাদের সামনে একটা ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, দেখেন ঠিক বলে সামনে পরীক্ষা কিভাবে বৃহস্পতিবার আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে। ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও, ইমতিহানে কামিয়াবি, আল্লাহ তাদেরকে কবুল করবে। দরখাস্ত নিয়ে গেছে বাচ্চাদের পরীক্ষায় পাস করার জন্য, দরখাস্ত নিয়ে গেছে কবরে। নাউজুবিল্লাহ কি বাণী গিয়ে বলবেন? আবার বাচ্চাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বাচ্চাদেরকে ভুল ত্রুটি ক্ষমা করতে বলছে কবরে শুয়ে থাকা লোকটাকে। আল্লাহর কসম, এরা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে। আল্লাহর কসম, এরা সুন্নি নয়, এরা মুশরিক। কথা বলতে হবে, ঠিক কি বলে? এরা হচ্ছে শিরক এবং বিদআতের ডিলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গোটা বাংলাদেশটাকে এরা অশান্ত করে তুলছে। যখন গোটা বাংলাদেশে শিক্ষা সিলেবাস নিয়ে, মুসলমানের ঈমান নিয়ে, পর্দা পুশিদা নিয়ে, ইসলামী তাহজিব তামাদ্দুন নিয়ে ষড়যন্ত্র হয়, তখন এরা মুখের মধ্যে কুলু কেটে বসে থাকে। আবার মিলাদ এবং আপনার বিরিয়ানি প্যাকেট দেখলে সবগুলা পাগলের মতো সামনে কাতারে গিয়ে দাঁড়িয়ে যায়। আমার বক্তব্য হচ্ছে বাতিলের বিরুদ্ধে জীবনে কথা বলে না, কিন্তু কবরের পাশে গিয়ে মৃত ব্যক্তির কাছে বিচার দাও, মৃত ব্যক্তির কাছে আত্মনাদ করো। আল্লাহর কসম করে বলি, এই লোক যে বোঝা বলেছে কবরের সামনে গিয়ে
যতক্ষণ না পর্যন্ত সে প্রকাশ্যে তওবা না করবে, যাদেরকে নিয়ে বলছে তাদেরকে নিয়ে প্রকাশ্যে সে তওবা ঘোষণা না করবে, গোটা জাতি একে মুসলমান হিসেবে গ্রহণ করতে পারে, মুশরিক ছাড়া সে কিচ্ছু নয়। এক বাক্যে জবাব দিয়ে বলেন, যিনি কবরে শুয়ে আছেন তিনি আপনাকে দেওয়ার মতো কিছু রাখেন? তার দেওয়ার কোনো ক্ষমতা আছে? যিনি দিবেন তিনি একমাত্র কে? ওরাই গান বানিয়েছে, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীর মধ্যে একমাত্র দরবার আল্লাহর দরবার, যে দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। ভণ্ড আক্রোশীর দরবার থেকে এক বক্তা মাইকের সামনে বয়ান করে বলছে, এই দরবারে মুরিদ হয়ে যদি কেউ মারা যায়, কবরে তার কাছে ফেরেশতা সওয়াল জবাব করতে আসবে না। এই ভণ্ডামি জাতির সামনে এই বছরে 10 বছর তারা করে যাচ্ছে। আমরা যখন এই ভণ্ডদের বিরুদ্ধে কথা বলি, আমাদেরকে বলে এগুলো হচ্ছে ওহাবি হুজুর। আমাদেরকে বলে আমরা ওলিয়া আউলিয়া বিরোধী হুজুর, আর ওনারা ওলিয়া আউলিয়া পক্ষের হুজুর। 5 ওয়াক্ত নামাজের পরিবর্তে 6 ওয়াক্ত গাঁজা টানে, ঠিক কিনা বলেন? ওলিয়া আউলিয়া কি তোমাদেরকে গাঁজা খেতে শিখিয়ে দিয়েছেন? তাহলে তাদের নাম বিক্রি করে ভণ্ডামি করো কেন? শিরিক বেদাত করো কেন? মনে রাখবেন, আলেমদের দায়িত্ব শুধুমাত্র সৎ কাজের আদেশ দেওয়া নয়, সৎ কাজের আদেশ দেওয়ার পাশাপাশি অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এটা আলেম ওলামাদের নীতি এবং নৈতিক দায়িত্ব। মনে রাখবেন, এই সমাজের মধ্যে কিছু কিছু আলেমরা মানুষের কাছে, সর্বশ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে থাকে, আবার কিছু কিছু মানুষরা, কিছু কিছু ওলামারা সমাজের বাতিলদের রক্তচক্ষুষে পরিণত হয়ে যায়। কথা বলেন? কিছু কিছু আলেম আছে এমন গুড়ালু মার্কা, এগুলো সব তরকারিতে চলে, ঠিক না? হলুদের মতো সব জায়গায় এগুলো ব্যবহার হয়। এগুলো আস্তিকের দরবারেও পাবে, নাস্তিকের দরবারেও পাবে, মুশরিক বেঈমানদের দরবারেও পাবে, সব দরবারে এদেরকে পাওয়া যাবে। এদের প্রতি রাম রাম, নাস্তিক বেঈমান সবাই খুশি। এমন কিছু মৌলবী নাই বাংলাদেশে? একটু জোরে বলতে হবে, নাই? দেখবেন বাতিলদের এবং নাস্তিকদের দৃষ্টিতে এরা হচ্ছে আধ্যাত্মিক হুজুর। কি হুজুর? আধ্যাত্মিক হুজুর। আর যারা অসৎ কাজ থেকে বাধা দেয়, এরা হচ্ছে উস্কানিমূলক হুজুর, উগ্রপন্থী হুজুর, মৌলবাদ হুজুর, ঠিক কিনা? এই শব্দগুলো ওরা আবিষ্কার করেছে। কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা মূলনীতি বলবো। সেই মূলনীতি হচ্ছে, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা লুকমানের মধ্যে, যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। লুকমান হাকিম তিনি তার সন্তানকে যে নসিহত করেছেন, গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে শিরক করা যাবে না। আল্লাহ পাক যেন শিরকের মতো ভয়াবহ গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আমিন। জোরে বলেন আমিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? আল্লাহ যেন আমাদের সকলকে মাহফুজ থাকার তৌফিক দান করেন। দেখুন, প্রসঙ্গভাবে ছোট্ট একটা কথা বলি। কিছুদিন পরে লাইলাতুল নিসফি মিন শাবান মাসের মধ্য রজনী, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের এই উপমহাদেশে এটাকে শবে বরাত হিসেবে উল্লেখ করা হয়। এই শবে বরাত নিয়ে গোটা বাংলাদেশের মধ্যে একটা শ্রেণী আছে, খুব মাঠকে ঘোরাঘুরি করছে বেশ কয়েকটা বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। শবে বরাত নিয়ে এই উপমহাদেশে আছে বাড়াবাড়ি, আছে ছাড়াছাড়ি। বাড়াবাড়ি যেমন কি আছে, চরম পর্যায়ে বাড়াবাড়ি, এটাকে লাইলাতুল কদরের চাইতেও দামি মনে করে। সারা রাত জেগে থাকবে যুবকরা, ইয়াং ছেলেরা মোটর বাইক নিয়ে গোটা শহর ঘুরে বেড়াবে। সারা রাত ঘুম যেন না আসে, প্রয়োজনে বিড়ি খাবে কিন্তু ঘুমাবে না। কথা বলেন? দেখে বলছি, দেখে গাড়ি করে একদিন দেখি রাত বাজে প্রায় 1:30, তো এক ছেলে বিড়ি খাচ্ছে। বললাম, ভাই এই গভীর রাত জেগে কষ্ট করে বিড়ি খাচ্ছে, হুজুর ঘুম আসতেছে, তাই জেগে থাকার তো অনেক সুযোগ আছে, এই জন্য বিড়ি খায় আর রাতটা জাগাই দিচ্ছে। এভাবে বিড়ি খেয়ে সে রাত কাটিয়ে দিচ্ছে। একদিক থেকে বাড়াবাড়ি, এই রাতটাকে লাইলাতুল কদরের চেয়ে গুরুত্বপূর্ণ মনে করা, এক পর্যায়ে বাড়াবাড়ি। এমনকি হালুয়া রুটি বানিয়ে এটাকে একটা হালুয়া রুটি দিবস বানানো, এটা আরো মারাত্মক ফেতনা।
আপনার এই রাতটা পৃথিবীর সমস্ত মুহাক্কিক উলামা এবং ফুকাহাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটা একটা ফজিলতপূর্ণ রাত, ঠিক কিনা? এই রাতকে আপনি ইবাদতের মাধ্যমে উদযাপন করেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, কান্নাকাটি করেন। 11 জন সাহাবী থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা সায়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ পাক তার গোটা সৃষ্টিকুলের দিকে বিশেষ দৃষ্টি আরোপ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তিনি তার সমস্ত সৃষ্টিকুলকে ক্ষমা করে দেন এই রাতে দুইটা শ্রেণীর লোক বাদ দিয়ে, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন। একমাত্র মুশরিক তাকে আল্লাহ মাফ করেন না, আরেক হচ্ছে মুশাহিদ, যেই ব্যক্তি হিংসুক ওকে আল্লাহ মাফ করে না। মানুষের প্রতি যার বিদ্বেষ আছে অন্তরে আল্লাহ তাকে মাফ করে না, যা শিরকের গুনার মধ্যে মুবতালা আল্লাহ তাকে মাফ করে না। প্রিয় ভাইরা, এখান থেকে কি বোঝা গেল? শিরিক থেকে বাঁচার দরকার আছে না? সবে বরাতের রাতের ফজিলত পেতে গেলে আমাদেরকে শিরিক মুক্ত ঈমান রাখতে হবে, এমনকি সাথে সাথে হিংসা মুক্ত অন্তর রাখতে হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। কিন্তু এই রাতের ফজিলত থাকার পর কিছু লোকেরা বলে সবে বরাত বলতে কোন হাদিসে কিছুই নাই। এই ধরনের কথা সমাজে প্রচলিত আছে না নাই? তারা কেন বলে শোনেন, তারা আবার একটা যুক্তি দাঁড় করিয়ে বলেন যে সবে বরাত এমন কোন শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনাদের মনে রাখা উচিত, কোরআন হাদিসে হুবহু শব্দ থাকলে তার অস্তিত্ব থাকবে, হুবহু শব্দ না থাকলে অস্তিত্ব থাকবে না, কথাটি সঠিক নয়। কোরআন হাদিসে কোথাও নামাজের কথা নাই, কোরআন হাদিসে কোথাও রোজার কথা নাই, কোরআন হাদিসে কোথাও দুজকের কথা নাই, কোরআন হাদিসে কোথাও বেহেশতের কথা নাই। তাহলে কোরআন হাদিসে কি আছে? নামাজের কথা নাই, নামাজ শব্দ কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন হাদিসের মধ্যে আছে সালাত। কোরআন হাদিসে কি আছে? সালাত আছে। এরপরে রোজার কথা কোরআনে কোথাও নাই, হাদিসে কি আছে? সিয়াম আছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কোরআনে হাদিসে সিয়াম আছে, রোজা শব্দ নাই। বেহেশত এই শব্দ কোরআনে নাই। কোরআনে আছে কি? জান্নাত। এরপরে দুজক নাই, কোরআনে আছে কি? জাহান্নাম আছে, নার আছে। তাহলে শব্দে শব্দে থাকলেই তার অস্তিত্ব থাকবে, শব্দ না থাকলেই সেটা নাই হয়ে যাবে। এটা একটা বর্ণামী যুক্তি ছাড়া কিছু নয়। সবে বরাত এভাবে কোরআন হাদিসে না। আছে কি? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আবার এই বিশুদ্ধ হাদিস দ্বারা পাওয়া গেল আল্লাহ পাক তার সৃষ্টিকুলের সব মানুষকে ক্ষমা করেন, মুশরিক আর হিংসুক ছাড়া। তাহলে এই রাতটাকে মুক্তির রজনী বললে কি গুনাহ হবে নাকি? কথা বলেন, গুনাহ হবে? যেহেতু এই রাতে আল্লাহ পাক আমভাবে মানুষদেরকে ক্ষমা করে দেন, এই জন্য সবে বরাত, বরাত মানে মুক্তির, সব মানে রাত্রি, ফার্সি শব্দ মানে মুক্তির রজনী। কিসের রজনী? মুক্তির রজনী। সুতরাং এই রাত্রি যারা বাড়াবাড়ি করেন আল্লাহ পাক তাদের বুঝার তৌফিক দান করেন, যারা সারাসারি করেন এখান থেকে বের হয়ে এসে বান্দাদেরকে ইবাদত বন্দেগীর প্রতি মানুষদেরকে আহ্বান করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার প্রিয় জীবন ভাইরা, সৎ কাজের আদেশ লোকমান হাকিম তার সন্তানকে করার নির্দেশ দিলেন। তিনি বললেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাতা, তুমি নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়ার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করো, নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এমনকি তোমার জীবনে যত বিপদ আসবে তুমি ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আযমিল উমুর, কাজটি অত্যন্ত সাহসিকতার কাজ। মনে রাখে, সৎ কাজের আদেশ দিতে গেলে কোনো সাহস লাগে না। কথা বলতে হবে, ঠিক না? আপনি মানুষকে একটু ভালো কথা বলবেন, এটা বলার জন্য কি অনেক সাহস লাগবে? আপনাকে বীর পুরুষ হতে হবে, আপনাকে সাহসী হতে হবে অসৎ কাজ থেকে বাধা দেওয়ার সময়। কথা বলেন, ঠিক কিনা বলে? সৎ কাজের আদেশের কথা সবাই বলে, এমনকি অমুসলিমরাও বলে। সৎ কাজের আদেশের কথা, কিছু ভালো কথা বলে, মানুষকে দান করেন, সহযোগিতা করেন, পর উপকার করে, ঘর ভেঙে এসে ঘর বানিয়ে দেন, ক্ষুধার্ত মানুষকে আহার্য দান করে, এরকম নৈতিক কিছু সৎ কথা সবাই বলতে পারে। অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা বলার জন্য বিরাট হিম্মতের প্রয়োজন আছে না নাই?
অসৎ কাজ থেকে যখন আপনি নিষেধ করবেন তখনই বাধা আসবে, বিপত্তি আসবে। শুধুমাত্র সৎ কাজে আদেশ দিলে আপনার কিয়ামত পর্যন্ত না, আপনার মৃত্যু পর্যন্ত আপনার জীবনে কোনো শত্রু তৈরি হবে না। আপনি যখনই অসৎ কাজ থেকে বাধা হয়ে দাঁড়াবেন, যখন আপনি দেখবেন রাস্তার মোড়ের মধ্যে মূর্তি বানায় দেওয়া হচ্ছে, আপনি যখন বলবেন মুসলমানের জমিনে মূর্তি এলাও হবে না, তখনই আপনার বিরুদ্ধে শত্রু দাঁড়ায় যাবে। যখন আপনি বলবেন মুসলমানের বাচ্চাদের হাতে বইয়ের সিলেবাস দেওয়া হয়েছে, বইয়ের পাতায় মুসলমানদের ধর্মীয় বইয়ে মূর্তির ছবি বরদাস্ত করা হবে না, কথা বলতে হবে, ঠিক কিনা বলে? যখন আপনি বলবেন ট্রান্সজেন্ডার একটা কুফরি মতবাদ, শরীফ থেকে শরীফা হওয়ার গল্প গোটা জাতিকে ধ্বংসের দ্বার পথে পৌঁছে দেবে, তখনই সমাজ আপনার শত্রু হয়ে যাবে। দেখেছেন না প্রফেসর আসিফ মাহতাব, সে এইভাবে করে পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে, এইভাবে করে সেরা পরে কি হয়েছে, গোটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের কলিজার মধ্যে আগুন লেগে গেছে। প্রফেসর, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর অধ্যাপক সারওয়ার সাহেব, তিনি একটি জাতীয় সেমিনারে বলেছিলেন যে আমি সমকামিতার বিরুদ্ধে, ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে আমি এখন জীবন নিয়ে হুমকিতে আছি। আমাকে মৌলবাদ আখ্যা দেওয়া হয়েছে, আমি এখন একা হয়ে গেছি। আমি প্রফেসর আসিফ মাহতাব এবং প্রফেসর সারওয়ার সাহেবকে বলবো, ডক্টর সারওয়ার সাহেবকে বলবো, কোরআনে কারিমের মাহফিল থেকে ট্রান্সজেন্ডারের মতো একটি অভিশপ্ত, একটা জাতি বিধ্বংসী, একটি কুফরি মতাদর্শের বিরুদ্ধে আপনারা ভূমিকা পালন করে আপনারা একাকী হন নাই। আপনারা নিজেকে একা মনে করবেন না, গোটা পৃথিবীর 250 কোটি মুসলমান আপনাদের সাথে আছে। সুতরাং শোনেন, ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের সপক্ষে যারা ভূমিকা রাখবে, পর্দা পুঁজিদার পক্ষে যারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে, তাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রের বীজ দাঁতকে ভেঙে দেওয়ার জন্য যদি রাজপথে ঝাঁপিয়ে পড়তে হয়, দল বুঝি না, মত বুঝি না, একমাত্র কোরআনের আশেক যারা, রাসূলের আশেক যারা, কিয়ামতের দিন রাসূলের সুপারিশ যারা চায়, আলেমদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে, বাধ্য হবে, রাজিয়েছেন যারা দুহাত দেখতে চায়। যুবকেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্নের সম্মুখীন না করে আমার পা এক কদম হাসরের ময়দান থেকে সরাতে দেবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন। 5টা প্রশ্নের জবাব না দিয়ে হাসরের ময়দান থেকে পা সরানো যাবে না, এক চুল সামনে যাওয়া যাবে না। প্রথম প্রশ্ন হচ্ছে আনুরিহি ফিমা আফনা, তার জীবনটা কোন কাজে ব্যয় করেছে, জবাব দিয়ে যাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গোল্ডেন মোমেন্ট হচ্ছে যৌবনকাল কোন কাজে ব্যয় করেছে, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, কোন সৎ থেকে উপার্জন করেছিল, জবাব দাও। 4 নাম্বার হচ্ছে ওয়াফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামাযা আলিমা ফিমা ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু ইলম হাসিল করেছিলে তদ অনুযায়ী কতটুকু বান্দা তুমি আমল করেছিলে। 5টা প্রশ্নের সম্মুখীন পীর ওলি ধর্মের সকলকে হতে হবে। 1 নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবনটা কার দেওয়া জন্য বলেন, আল্লাহ। 2 নম্বর হচ্ছে যৌবনকাল, এই একজন মানুষের জীবনের সবচেয়ে স্বর্ণযুগ জীবনের যৌবনকালটা, সেই যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। আজকে বহু যুবক আছে নাপাক নেতা কর্মীদের পিছনে পড়ে পড়ে এত জোরে জোরে স্লোগান দেয় নেতার নামে, কোনদিন আল্লাহু আকবার বলে তার জবান থেকে স্লোগান বের হয় না। মুসলমানের সন্তান আল্লাহু আকবার বলে না। এমনকি এক কুলাঙ্গার বলেছিল কিছুদিন আগে, আল্লাহু আকবার এই স্লোগানটা কি নিষিদ্ধ দলের স্লোগান। আমি আমার ভাষায় বলেছি যে বিয়াদব বলেছে,
নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান, এটা নিষিদ্ধ দলের স্লোগান। ওর নিষিদ্ধ পল্লীতেই মনে হয় জন্ম হয়েছে। তা না হলে আল্লাহু আকবার স্লোগানকে সে নিষিদ্ধ দলের স্লোগান বলে কি করে? এই সাহস পায় থেকে। তোমরা যদি লম্পট বদমাস নেতা কর্মীদের প্রশংসা মাইক লাগিয়ে করতে পারো, আমরা হাজারটা মাইক লাগিয়ে এর থেকে উচ্চ আওয়াজে আমরা আমাদের রবের প্রশংসা করতে পারি। সুতরাং যুবকেরা, এই শক্তি, এই যৌবন আল্লাহ দিয়েছেন, খামোখা দেন নাই। এটাকে ওই বইমেলায় গিয়ে ওই তিশা আর মুস্তাকের সাথে তামাশা করার জন্য যৌবন আল্লাহ দেন না। যুবকরা কথা বলতে হবে, ঠিক কিনা? আমি অবাক হয়ে যাই সাবরিনার মতো একটা দুশ্চরিত্রা লম্পট প্রতারক মহিলা বই লেখে, আর সেই বইয়ের স্টলে দাড়ি টুপিওয়ালা গিয়া তার সাথে সেলফি করে। শুনেছি মুস্তাক তিশাকে নাকি বইমেলা থেকে বের করে দেওয়া হয়েছে। আমার তাদের বিয়ে নিয়ে আমি কোনো বক্তব্য দিতে চাই না। বক্তব্য দিতে চাই তাদের নষ্টামি এবং ভণ্ডামি নিয়ে। আপনি বিবাহ করেছেন, আপনার প্রয়োজন করতেই পারেন। আপনি কাকে বিয়ে করবেন, কি জন্য বিয়ে করবেন, সেই ব্যাখ্যা তো আপনি আমার কাছে দেওয়ার কেউ না, আমি জানারও কেউ না। কিন্তু আপনি বিবাহ করে যে রঙ্গলীলা করেন, বাচ্চাদেরকে যৌন সুরসুরি দেন, যুবকদের মনের মধ্যে শয়তানি তৈরি করেন, সমাজের মধ্যে নষ্টামি ভণ্ডামি তৈরি করেন, এটা নিয়ে আমাদের আপত্তি আছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এটা নিয়ে আমাদের ঘোর আপত্তি আছে। কথায় কথায় আপনি বলেন যে আমি তো এটা করি না, বিবাহ করি। তো বিবাহ করেছে, তো বিবাহ তো সবাই করেছে। আপনার মতো শয়তানি কয়জনে করেছে? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তাদেরকে নাকি বইমেলা থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। আমি আজকে কোরআনের মাহফিল থেকে আহ্বান জানাবো, 3 বছর জেল খেটেছে সাবরিনা। করোনাকালীন সময়ে জাতির সাথে প্রতারণা করেছে, ভুল চিকিৎসা দিয়ে, ভুল সার্টিফিকেট দিয়ে, প্রবাসীদের সাথে ধোঁকাবাজি করেছে, মানুষের জীবন নিয়ে তারা হেসরা করেছে। কথা বলেন, ঠিক কিনা? সেই মহিলা নাকি বন্দির নামক বই লিখেছে, এবং অশ্লীল অঙ্গভঙ্গিতে তিনি দাঁড়িয়ে থাকেন মেকআপ করে বইমেলায়। যুবকরা হুমড়ি খেয়ে পড়ে। যুবকরা লজ্জা করেন, আল্লাহকে ভয় করুন। আজকে শুনলাম, সেদিন দেখেছি পত্রিকাতে, যে বইমেলাতে গাঁজাখুরদের গাঁজা ধোয়া যন্ত্রণায় পাবলিক ঢুকাই মুশকিল হয়ে গেছে। যে বইমেলায় ইসলামিক বইয়ের স্টল থাকে না, সেখানে তো গাঁজার মেলা বসবেই। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং গাঁজা মুক্ত যদি বইমেলা বানাতে চান, তাহলে সেখানে ইসলামিক বইয়ের স্টল দিয়ে দেন। আলেম ওলামাদের অভয়ারণ্য বানিয়ে দেন, পীর বুজুর্গদের ঢোকার সুযোগ করে দেন। জাতির শ্রেষ্ঠ সন্তানরা যে মেলায় থাকে, সেখানে কোনো অশ্লীল কাজ হতে পারে। যুবকের আমার, যৌবনটা আল্লাহ পাক দিয়েছে, এই যৌবনটা ইসলামের কাজে ব্যয় করতে হবে, কোরআনের পক্ষে কাজে লাগাতে হবে, ইনশাআল্লাহ বলেন। সুতরাং ট্রান্সজেন্ডারের মতো কুফরি মতবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশের আলেম সমাজ সোচ্চার ভূমিকা পালন করছে। দেশের ইসলামিক আইকর এবং বুদ্ধিজীবী মহল থেকে আওয়াজ উঠেছে। এমনকি শিক্ষা সিলেবাসে এ পর্যন্ত যত প্রকারের কুসংস্কার, যত প্রকারের অশ্লীলতা বইয়ের পাতায় পাতায় পরতে পরতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এগুলার পরিবর্তন করতেই হবে। যদি এটা পরিবর্তন করা না হয়, গোটা বাংলাদেশের আলেম সমাজ, গোটা দেশের সব ধরনের মানুষদেরকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। সুতরাং আমাদের লাস্ট ওয়ার্নিং, আমার আগামী প্রজন্মকে, ঈমানকে ঠিক রাখার জন্য, আমার আগামী প্রজন্মের বাংলাদেশের তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচারকে ঠিক রাখার জন্য যে সমস্ত কুফরি সংস্কৃতি বইয়ের পাতায় সিলেবাস দেওয়া হয়েছে, অনতি বিলম্বে সেগুলোকে প্রত্যাহার করে দিতে হবে। যদি প্রত্যাহার করা না হয়, সর্বশেষ আলেম সমাজ যদি আপনাদেরকে আহ্বান করেন, আপনারা সারা দিতে রাজি আছেন না? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? এবার হাত দেখতে চাই। আল্লাহ তুমি সকল ভাইদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। মনে রাখবেন, সৎ কাজের আদেশ করার পাশাপাশি অসৎ কাজ থেকে নিষেধ করারও দরকার আছে। আর অসৎ কাজ থেকে নিষেধ করলেই মানুষ শত্রু হয়, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। কোরআন বলে দিয়েছে, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আসলে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আযমিল উমুর, এই কাজটি বড় সাহসিকতার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহসী ইমানদার হওয়ার তৌফিক দান করেন। নবী করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু দাঈফ আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার অনেক বেশি প্রিয়। সুতরাং আমরা কি দুর্বল ইমান নিয়ে থাকতে চাই, নাকি ইমানকে শক্তিশালী করতে চাই? সুতরাং আজকের পর থেকে গোটা জীবনটা কোরআন সুন্নাহর জন্য উৎসর্গ করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। দিয়েছি কিন্তু দেব না। বলে আমি আমার জীবনটা কোরআনের জন্য উৎসর্গ করে দিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোরে বলুন আমিন।